নিজের ভালো থাকো যদি অন্য কারোর উপর ছেড়ে দাও, তাহলে সুখটা আপনার থাকে না। মানুষের দুর্ভাগ্য কি জানেন? মানুষের দুর্ভাগ্য মূলত এটাই, সে নিজের দুঃখ যাকে বলবে সেই দুঃখ দেয়। মানুষের পুরো জীবন পার হয়ে যায় তার পাশে থাকা মানুষগুলো কেমন তা জানতে জানতে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কারা জানেন? সবচেয়ে ভয়ঙ্কর তারা যারা মুখোশ পরে ভালোবাসার অভিনয় করে। পরিবারের আকার ভেবেই কিন্তু পরিবারের খরচটা হয়। বড় পরিবারের খরচ বড় হয় আর ছোট পরিবারের খরচ ছোট হয়। আমাদের পরিবার যেহেতু ছোট, তাই খরচের পরিমাণটাও কম। আমাদের পরিবারে যেহেতু 4 জন সদস্য সংখ্যা, কোনো সময় 2 জনও হয়, কোনো সময় 3 জনও হয়। তো আরও বিশেষ কিছু কারণ থাকে, আর সেই কারণগুলো বলবো, আপনাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। প্রতিদিন 2-3 ঘন্টা টার্গেট নিয়ে কাজ করে যেভাবে সংসারের সমস্ত কাজ শেষ করি। কোরবানি ঈদের আগে পুরো বাসা ঝকঝকে চকচকে করলাম, আর ঘরোয়া টোটকা চুল পড়া বন্ধ করা আর টাকা সঞ্চয় কিভাবে করব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আজকে একেবারে ছোট্ট বারান্দাটা থেকেই আর কি শুরু করে দিলাম। প্রতিদিন 2-3 ঘন্টা টার্গেট নিয়ে কাজ করে যেভাবে সংসারের সমস্ত কাজ শেষ করি, আর কোরবানি ঈদের আগে পুরো বাসা ঝকঝকে চকচকে করলাম, আর ঘরোয়া টোটকা চুল পড়া বন্ধ করা আর টাকা সঞ্চয় করার গোপনীয় একটা টিপস তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আর বেশি দিন নেই ঈদের, আগামী মাসের 7 তারিখে ঈদ। তো আজকে হচ্ছে 26 তারিখ। তো আজকে যদি 26 তারিখ হয়, তাহলে এই মাসে 4 দিন আর ওই মাসে 6 দিন, 10 দিন আছে আর হাতে কোরবানি ঈদের। তো ভাবলাম যে না, পুরো বাসাটা একেবারে ঝকঝকে চকচক করে করি। প্রত্যেক দিনই তো মানে সপ্তাহে তো আমি একদিনই ওই ঝুলঝাড়া কাজটা করি। তো ভাবলাম যে না, এখনও 10 দিন বাকি আছে, ঝুল ঝেড়ে নিই। তো ঈদের আবার 1 সপ্তাহ আগেই, 2-3 দিন আগেই করে নিলে, মানে ঝুলঝাড়া করে নিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো আমি ঘরে লাইট ছিল না, তো ভাবলাম যে ওই বারান্দার সামনে এসে তোমাদের কাছে চা খাই। তো চা করেছি আজকে গ্যাসে, যেহেতু লাইট নেই। ইন্ডাকশানে আর কি আমি প্রত্যেকদিনই রান্না করি। লাইট আর গ্যাস না থাকলে, লাইট না থাকলে আমি গ্যাসেই আর কি রান্না করি। তো চলো এবার আমি ছোট্ট বারান্দাটা একটু মোছামুছি করে নেব। আর এই যে দেখুন, ওই বস্তাগুলো ওখানে রেখে দিচ্ছে, লাউ শাকগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর কচি কচি পাতাগুলো কিন্তু আমি ভাতে দিয়েছি এই কারণে আজকে সকালবেলায় লাউ পাতার ভর্তা বানাবো, আর শুকটি মাছের ভর্তা করব, আর সয়াবিন ভাজা করব। বাস, তা এই দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে সকালের নাস্তার ভাত। আর দুপুরে আমি রান্না করব আলুর ডাল, ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। আলু ঘাটি যাকে বলে আর কি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রান্না আছে, ওটাকে বলে আলু ঘাটি। তো সেই আলু ঘাটিটা আমি আর কি করব দুপুরবেলা। তো সেই জন্য সকালে আমি ওই, যেহেতু লাইট নেই সেই জন্য আমি এভাবেই আর কি করে নেব। লাইট থাকলে তো কোনো সমস্যাই থাকতো না। আর বিশেষ করে গরমের দিনে কিন্তু লাইটটা বেশি করে যায়, আর ঠান্ডা দিনে কিন্তু লাইট যায় না। লাইট যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না ঠান্ডা দিনে, কিন্তু গরমের দিনে মানে বললাম তো, মিনিটে লাইট যায়, এরকম পরিস্থিতি। আর বৃষ্টিও হচ্ছে, কারণ ঝিরিঝিরি করে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর কি। আর বৃষ্টির সময় না অত মানে কাজ তোমাদের কাছে শেয়ার করা হয় না। আর উঠান আমি অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি, মুরগিদের খেতে দিয়েছি, কবুতরদের খেতে দিয়েছি, আবার গোসলও সেরে নিয়েছি, কলতলা ঝাড়ু দিয়েছি, বাথরুম পরিষ্কার করে নিয়েছি। অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর যেহেতু গরম চলতেছে, তো ফ্যান চালু করে দিয়ে আমি রুমের কাজ করতেছি আর কি। এত গরমের মধ্যে ভালোই লাগে না আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি এভাবে। তো ঝুল ঝেড়ে নিলে আর কি ঘর দুয়ার মনে হয় অর্ধেকে আর কি পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদের আমি বলছি, চুল পড়া আমি মানে টোটকা তোমাদের কাছে ঘরোয়া পদ্ধতিতে, গ্রামের পদ্ধতিতে শেয়ার করতেছি। আমার কিন্তু বেশ
3-4 মাস আগে কোনো চুল পড়া ছিল না, ওই তেলটা শেষ হয়ে গেছে, তেল এখনও দেওয়া হয়নি। তো আজকে সেই তেলটা কালকে রাতে আমি তৈরি করে রেখে দিয়েছি, তো সেই তেলটা আজকে আমি বোতলে ঢালবো। তো ওখানে আমি তেলের মধ্যে দিয়েছি কি জানো, তেলের মধ্যে দিয়েছি মেথি, লবঙ্গ, নিম পাতা, সরষের তেল, অ্যালোভেরা, পেঁয়াজ। যেহেতু হাতের কাছে নেই ওই কী যেন আমলকিটা দিলে ভালো হয়, লাল জবাটা দিলে আরও ভালো হয়। তো চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, শক্ত হবে, সেই জন্য আর কি তেলটা আমি রাতেই তৈরি করে রেখেছি, আজকে আর কি বোতলের মধ্যে ঢালবো। তো চলো, অফ ক্যামেরায় কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো একটা কাঁথায় আর কি গোছানোর বাকি আছে, কাঁথাটা গুছিয়ে নেব। তো যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টে ব্লগ আসে, সেই জন্য টুকিটাকি সংসারে কাজকর্ম তো শেয়ার করতেই হবে, তাই না? 2-3 ঘন্টা যদি টার্গেট নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু অত হ্যাপা হয় না। যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে, সেই জন্য আর অত দেরি না করে সংসারের কাজে আমি লেগে পড়লাম। আর ঘরোয়া টোটকাটা এভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর টাকা সঞ্চয় করার গোপনীয় টিপসটাও তোমাদের কাছে শেয়ার করি। তোমরা চাইলেই কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে ওখান থেকে একটা প্লাস্টিকের ভাঁড় অনায়াসে, প্লাস্টিকের বা মাটির ভাঁড় অনায়াসে একটা 10 টাকা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারো। এসে ওখানে প্রত্যেক দিনে 10 টাকা, আগে ফার্স্ট 10 টাকা করে রাখো, তারপরে ধীরে ধীরে 20 টাকা, তারপরে 30 টাকা, তারপরে 50 টাকা, এইভাবে অ্যামাউন্ট করে বাড়াবে। আর টাকা সঞ্চয় করা বা গোপনীয় টিপস বা জমানো সেটা নিজে থেকেই নিতে হবে, নিজের মন থেকেই নিতে হবে। নিজের মন থেকে যদি তুমি টাকা জমানোর সিদ্ধান্ত তো না নাও, তাহলে জোর করে তোমার দ্বারা সম্ভব না। সেই জন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে। টাকা সঞ্চয় করার যে আইডিয়াটা, সেটা নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজের ভেতর থেকেই সেটা আসতে হবে, মন থেকেই আসতে হবে। কেউ শিখিয়ে দিলে, পড়িয়ে দিলে সেটা হবে না। এটা একটা গোপনীয় টিপস টাকা সঞ্চয় করা, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, টেবিলটা এবার আমি গুছিয়ে নেব। কারণ ঘর যদি গোছানো পরিপাটি থাকে, তা না মনও বেশ ফুরফুরে থাকে, চকচকে ঝকঝকে থাকলে মনও ফুরফুরে থাকে। আর ধুলোবালি তো কথাই বলো না, যেহেতু আমার বাসা মেইন রোডের সামনে, ধুলোবালি, এত ধুলোবালি হয় কি বলবো। আর যদি একদিন মোছামুছি না হয় তাহলে একেবারে 2 আঙ্গুল ধুলো বসে যায়, এরকম পরিস্থিতি। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু ধুলোগুলো বসে যায়, তখন অত ধুলো হয় না। বর্তমানে কালকে থেকে ধুলো নেই, কালকে যেহেতু বিকেল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি, গুড়ি গুড়ি করে বৃষ্টি আসতেছে, তো অত আর কি নোংরা হয় না বৃষ্টি হলে। আর কোনো জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে না, আমাদের এখানে কিন্তু টানা বৃষ্টি চলছে। একদিন যদি বৃষ্টি না হয় তাহলে পরের দিন তো হবেই এরকম। যদি সারাদিন দেখতে পাচ্ছ খুব রোদ, রাত্রিবেলা দেখবে একেবারে বৃষ্টি মুষলধারা আসবে, এরকম পরিস্থিতি। তো এবার আমি কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। এটা ঈদের আগে কিচেনটা ডিপ ক্লিন করে নেব। ঈদের 2 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক আগে কিচেনটা ডিপ ক্লিন করে নেব। যেহেতু মেহমান আসবে, কিছু তো মেহমান আসবে, তাই না? তো মেহমানদের তো তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না, যেহেতু দেখাই না আমি আমার নিজের লোকেদের, তোমাদের কাছে শেয়ার করি না। কারণ ভিডিও ভাইরাল হওয়া বা টাকা ইনকাম করা ইউটিউব থেকে আমার কপালে আল্লাহ লিখেছে না লিখেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু নিজের লোকেদের আমি দেখাবো না। কারণ আগের চ্যানেলটাতে আমি সবাইকে দেখিয়েছিলাম, অনেক অপমানিত হয়েছে, অনেক কেঁদেছি, অনেক সহ্য করেছি। তো এই চ্যানেলে অন্তত আমি নিজের লোকেদের দেখাই না, কারণ আমার নিজের ছেলে মেয়ে, স্বামীও হাজব্যান্ডও ভিডিওর মধ্যে আসতে চায় না। কারণ এখানে ইনকাম আমি করতেছি না, সেই জন্য সবার ইন্টারেস্ট কমিয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে ইনকাম করার জন্যই এসেছি, আমি শখের বশে খুলি নেই। আমি কিন্তু ইনকাম করার জন্যই ইউটিউবে এসেছি। ইউটিউবে অনেক টাইম নষ্ট করেছি। একটা করে ব্লগ তৈরি করা অনেক সময়ের দরকার, অনেক টাইমের দরকার। তো এই যে দেখতে পাচ্ছেন 20 টাকা আজকে আর কি এই প্লাস্টিকের ভাঁড়ে ফেলবো। আমি কিন্তু বেশি করে ফেলি না, যেদিন বেশি হয় এমন সেদিন 50 টাকা ফেলি এই ভাঁড়ে। আর একটা ভাঁড়ে তো আমি 500 টাকা নোট ফেলি। ওটা ভাঁড় বর্তমানে ফেলছি না, বর্তমানে টাকা নেই হাতে, একটু শর্ট আছে, বর্তমান দলের টাকা দিতেই হিমশিম খাচ্ছি। সেই জন্য বেশি টাকা এখন আর ওই ব্যাংকে ফেলতেছি না। আপাতত এইটাতে 20 টাকা 10 টাকা করে রাখতেছি আর কি। তো এবার আমি শুকনো বাজারগুলো একটু গুছিয়ে নেব। কালকে আমি করে নিয়েছি শুকনো বাজার, তো সেই বাজারগুলো গুছিয়ে নেব। তেল দেখতে পাচ্ছেন 2টো আছে 500 গ্রাম সাইজের, আর ছাপের প্যাকেট, কলগেট, হোগলা সাবান, ডেটল, আর পান। তো যাই হোক, এইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এবার আমি তেলটা ঢালবো, যেটা ঘরোয়া পদ্ধতিতে আমি তেল বানিয়েছি কালকে রাতে, সেই তেলটাই আমি আর কি বয়ামের মধ্যে ঢালবো। আর দুপুরবেলা আমি মাথায় তেল দেবো, কারণ আমার এই 1 সপ্তাহ 10 দিন থেকে চুল উঠতেছে।
আর এটা কুমড়ো দুধ দিয়ে কাল রাত্রিবেলা আর কি সিদ্ধ করে রেখে দিয়েছি, সকালবেলায় খেয়েছি, আর একটুখানি আছে, আমার আব্বা আসলে খাবে। তো এই ঘরোয়া টোটকাটা তোমরাও ব্যবহার করতে পারবে, তাহলে চুল উঠবে না আলহামদুলিল্লাহ। ওই তো সপ্তাহে যাদের বেশি ওঠে চুল, তো সপ্তাহে 2 দিন লাগাতে হবে, যাদের আরও বেশি তাদের 3 দিন সপ্তাহে। তো আমি সপ্তাহে 2 দিন লাগাই, বেশি লাগাই না। প্রথমে তো বেশি করে চুল উঠতো, এখন মানে ওটা শুরু হয়েছে চুল, শুরুতে আর কি শুরুতে আর কি এই তেলটা ব্যবহার করলে কিন্তু অত উঠবে না। তো সেই জন্য ছাকনায় দিয়ে আর কি রেখে দেবো, তাহলে এই তেলটা কিন্তু আমার পুরোপুরি 1-1.5 মাস চলে যাবে। তারপরে আমলকি জোগাড় করে তারপরে আরও লাল জবাটা রেডি করে আরও তেল বানাবো। ওইগুলো দিলে কিন্তু আরও, লাল জবা দিলে চুল কালো হয় কুচকুচে বিলকুল। আমলকিও চুলের পক্ষে খুবই উপকারী, তো সেটা হাতের কাজে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন লাউ পাতা ভাতে দিয়েছি, আর নাস্তার জন্য মুড়ি, লাল চা করেছি, আর কলা, আর ওই যে কী যেন কুমড়ো, আর এখানে লাউ পাতা ভাতে দিয়েছি। 1 সিদ্ধ ভাত খাবো আজকে। কয়েকটা সয়াবিন ভাজি করবো, আর এইগুলো যে পাতা দেখতে পাচ্ছেন এইগুলো আমি মুরগিদের খেতে দেবো। আর বাসন ধুয়ে ওখানে সমস্ত কিছু জড়িয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন বাইরের পরিবেশটা তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9:30। তো আজকে রান্না হবে আলু, সয়াবিন আর কুমড়ো সিদ্ধ। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।